ফাইনালে 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে বাংলাদেশের সাথে যে তর্কাতর্কি চলছিল তা নিয়ে আইসিসি এখন নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এখন এই খবর বেরিয়ে এসেছে যে আইসিসি 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে স্কটল্যান্ড দ্বারা রিপ্লেস করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, যার ফলে হাতে হ্যারিকেন পিছনে বাস তার নাম বাংলাদেশ হয়ে গেছে। আর এর ফলে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে গেল। শুধু বাদই হয়নি, এখন বাংলাদেশের আসল সমস্যা বাড়তে চলেছে, কারণ ভারতও তাদের এখানে হওয়া অধিকাংশ প্রতিযোগিতায় বাংলাদেশকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে। খবর অনুযায়ী আইসিসি এইমাত্র জানালো যে 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য স্কটল্যান্ডকে আধিকারিকভাবে বেছে নেওয়া হয়েছে। স্কটল্যান্ডকে বাংলাদেশের জায়গায় রিপ্লেস করলে এই খেলাধুলা প্রতিযোগিতা ভারতেই জারি রাখা হবে। অর্থাৎ বাংলাদেশের নিরাপত্তার কারণে দোহাই দিয়ে ভারত না আসার যে বাধা সৃষ্টি করে রেখেছিল তা এখন তাদের জন্য ভারী হয়ে দাঁড়ালো। কারণ আইসিসি বাংলাদেশি ক্রিকেট বোর্ডের একটিও কথা শোনেনি, উল্টো আইসিসি বাংলাদেশি ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়ে জানিয়েছে যে এখন বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বেছে নেওয়া হয়েছে। তাই আপনারা এই টুর্নামেন্ট এখন বাংলাদেশে বসেই দেখুন। এখানে কথা শুধু বাংলাদেশ বের করে দেওয়া বা স্কটল্যান্ড রিপ্লেস করার নয়, কথা হলো বাংলাদেশের সামনের ভবিষ্যৎকে নিয়ে। হয়তো আপনি জানেন না যে আইসিসির বিরুদ্ধে গিয়ে যদি কোনো দেশ নিজের জেদ বজায় রাখে তবে তাকে ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যদি কোনো দেশ অহেতুক আইসিসির টুর্নামেন্ট থেকে বাইরে থাকে তবে সেই দেশের টুর্নামেন্টের র্যাঙ্কিং কমে যায়, আইপিএলের মতো বড় কন্ট্রাক্টগুলো প্রভাবিত হয়, আইসিসি এবং কি বিসিসিআইয়ের সাথে সম্পর্ক খারাপ হবে, যার ফলে ভবিষ্যতে টুর্নামেন্টগুলোতে কোয়ালিফাই করা কঠিন হতে পারে। বাংলাদেশি ক্রিকেট বোর্ডের সম্মানের ক্ষতি হবে, এমনকি দেশে ক্রিকেটের জনপ্রিয়তা কম পড়বে। এছাড়া খেলোয়াড়ের আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকেও বঞ্চিত হবে, যা তাদের ক্যারিয়ারে বাধা সৃষ্টি করবে। তো এইরকম অনেক ফ্যাক্ট আছে যা আইসিসির কথা না মানার কারণে সংশ্লিষ্ট দেশকে ভুগতে হতে পারে, যেটা বাংলাদেশের সাথে হচ্ছে। এছাড়া এখন বিসিসিআইও ঠিক করেছে যে তারা তাদের এখানে বাংলাদেশি খেলোয়াড়দের খেলার অনুমতি দেবে না। এছাড়া বাংলাদেশের অনেক প্লেয়ার ভারতীয় ফার্মগুলোর স্পন্সরশিপের মাধ্যমে যে টাকাকে উপার্জন করে তার সেই স্পন্সরশিপ এখন বাতিল, যেমনটা পাকিস্তান খেলোয়াড়দের ক্ষেত্রে এরা হয়েছে। অর্থাৎ ইউনুস তার নিজের খেলোয়াড়দের ভবিষ্যৎ বরবাদ করে দিল, এই কথা বলা ভুল হবে না। এমনিতেও ভারত আগেও বাংলাদেশকে সতর্ক করেছিল যে বাংলাদেশ যদি ভারতের সমালোচনা করা বন্ধ না করে তবে বাংলাদেশকে ব্ল্যাকলিস্টও করা হতে পারে। আর দেখুন, আজ ভারত ক্রিকেটের জগতে বাংলাদেশকে ব্ল্যাকলিস্ট করেই দিল। এখন রইল আইসিসির মেম্বারশিপের কথা। তো আইসিসির চেয়ারম্যান মোটা ভাইয়ের ছেলেই, তো যদি বাংলাদেশ নিজের অবস্থান পরিবর্তন না আনে তবে শীঘ্রই বাংলাদেশের আইসিসির মেম্বারশিপও চলে যাবে। তো বাংলাদেশকে এর যোগ্য, এ বিষয়ে আপনাদের কি বলার আছে কমেন্ট করে অবশ্যই লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।